সরকারের অভিপ্রায় এইটাই যে ৩,০০০ টাকা দেবো না। দেখুন, ভারতবর্ষে আরও তো রাজ্য আছে। কংগ্রেস পরিচালিত রাজ্য কর্ণাটক আছে, কংগ্রেস পরিচালিত রাজ্য তেলেঙ্গানা আছে, হিমাচল আছে, ঝাড়খণ্ড আছে। সরাসরি কংগ্রেস না হলেও কংগ্রেস আর ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যেটা এখানকার লক্ষ্মীর ভাণ্ডার, যেটার নাম দিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা কোথাও মাইয়া সম্মান যোজনা, কোথাও লাডলি বই, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে কিন্তু মহিলাদের জন্য এই আর্থিক অনুদানের প্রকল্প চালু আছে। কিন্তু ভোটের আগে এক কথা, ভোটের পরে আরেক কথা, এটা কিন্তু কংগ্রেস পরিচালিত কোনো রাজ্যে আপনি দেখাতে পারবেন না। মনে করুন কর্ণাটক, ভোট করার আগে পাঁচটা প্রতিজ্ঞা করেছিলাম আমরা যে এই 5টা কাজ করব। 2.5 বছর হয়ে গেছে, সিদ্ধারামাইয়ার সরকার দেখুন সেই 5টা কাজ সম্পূর্ণ করে দিয়েছে। সেখানেও কিন্তু এই মহিলাদের জন্য অনুদান প্রকল্প আছে। তো আমার কথা হচ্ছে ভোটের আগে এক কথা, ভোটের পর আরেক কথা কেন? ভোটের আগে তো কেউ 12 পাতার দরখাস্তের কথা বলেনি, 12 পাতার ফর্মের কথা বলেনি। লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে এ বাংলায় রাজনীতি হয়েছে, সবাই জানি আমরা। লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে এ বাংলায় যোগ্য অযোগ্য সকলের কাছেই ভোট পাওয়ার আশায় সরকারি কোষাগার থেকে টাকা দেওয়া হয়েছে। কিন্তু তার পরিবর্তে যারা ক্ষমতা এলো তারা কি বলেছিল? তারা সেদিন বলেছিল যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তারা সকলে পাবে, আরো নতুন নাম সেখানে নেওয়া হবে। তাহলে এই কথাটা বলার মানে কি হলো? অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের প্রতিশ্রুতি ভঙ্গের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। কারণ 12 পাতার যদি দরখাস্ত লিখতে হয় আমাকে, এবার ফর্ম ফিল আপ করতে হয়, এটা তো মনে হচ্ছে সেই সিবিএসসি পরীক্ষা দেওয়া, নিট বা জির পরীক্ষা দেওয়ার মতন ব্যাপার। সাধারণ মানুষ তারা কি ফর্ম জমা করবে? এগুলোর মধ্যে দিয়ে এই সরকারের আসল উদ্দেশ্য কি সেটা আমাদের আগামী দিনে খুঁজে বার করতে হবে। বাংলা জুড়ে ডামাডোল যেন না চলে, মা বোনদের যেন তাদের পাওনা দিয়ে দেওয়া হয়। তৃণমূল তখন ক্ষমতা থেকে সরে গেছে, তখন প্রায় 8 লক্ষ কোটি টাকার উপরে তারা ঋণের বোঝা চাপিয়ে গেছে, এইভাবে মানুষকে খাতিরদারি করতে করতে, এই দাও সেই দাও ওই দাও। ভোট খরিদ করতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষের উপরে 8 লক্ষ কোটি টাকারও বেশি ধারের বোঝা, ঋণের বোঝা। সেই বোঝা নিয়ে টলমলও তৃণমূল চলতে পারছিল না। কিন্তু আজ যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে ক্ষমতা এসেছে, কেন্দ্র আছে রাজ্য আছে, তারা তো অন্তত বলবে সত্য কথাটা যে হ্যাঁ এই ঋণের বোঝা সামলাতে পারছি না, তাই আমরা অন্নপূর্ণার ভাণ্ডারকে আমরা ছেটে দেওয়ার ব্যবস্থা করছি। বলুক, সত্যটা সত্য বলুক, এটা আমরা জানতে চাই। এইভাবে মানুষের মা বোনদের মধ্যে একটা আতঙ্কার বাতাবরণ তৈরি করার কোনো চেষ্টা সরকার যদি করে, আমরা নিশ্চয়ই তার বিরোধিতা করব। কারণ এটা দিয়ে মানুষের সংসার চলে। আজকে বাংলার মা বোনদের এটা দিয়ে একটা সংসার চলে, তাদের খরচা বহন করার সুযোগ পায় আর্থিক অনুদানের মধ্য দিয়ে। সারা ভারতবর্ষের সব রাজ্যেই প্রায় চালু আছে এগুলো। কংগ্রেস পরিচালিত প্রত্যেকটা রাজ্যে এই প্রকল্প দীর্ঘদিন ধরে চলছে এবং সাফল্যের সঙ্গে চলছে। আপনারা খোঁজ নিয়ে দেখুন। সেখানে কংগ্রেস কিন্তু এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের নামে ভোট দাও, ভোট না দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, কংগ্রেস পরিচালিত রাজ্যে কিন্তু সেটা বলা হয়নি কোনোদিন। ভোটের সঙ্গে তারা কখনো সেটাকে সম্পর্কযুক্ত করেনি, আর মাথা বিকিয়ে খাতিরদারি করেনি। রাজ্যকে বন্ধক দিয়ে তারা কাউকে খাতিরদারি করেনি। রাজ্যে রোজগার বাড়িয়েছে, মানুষকে দিয়েছে। কংগ্রেস পরিচালিত রাজ্যগুলোর এটাই ফারাক, রোজগার বাড়িয়েছে, মা বোনদের দিয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল রোজগার বাড়ায়নি, মা বোনদের দিয়েছে ভোটে ঘুষ দেওয়ার জন্য, তাই রাজ্যের 12টা বেজেছে। এই সরকার সেই সুযোগ নিয়ে আরো বেশি প্রলোভন দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করেছে, দিয়ে এখন ল্যাজের উপরে হাল হয়ে গেছে।